আচ্ছা দেখেন আমরা একটু আগে এই ফর্মটা ডিজাইন করছি। এখন আমরা এখানে কিছু কন্ট্রোল অ্যাড করব, যেমন ধরেন বাটন। তো বাটন অ্যাড করার জন্য আমরা এই যে বাটন, ঠিক আছে, বাটন সিলেক্ট করব। বাটন সিলেক্ট করে এখানে এভাবে ড্র্যাগ করে এভাবে আমরা বাটন তৈরি করব, অথবা শুধু ক্লিক করলেও হবে, সমস্যা নাই। ড্র্যাগ করে আমরা বাটন তৈরি করে আমরা মাউস ছেড়ে দিব। দেন এখানে একটা কমান্ড বাটন উইজার্ড আসবে। তো বাটনে ক্লিক করলে কি কমান্ড সে এক্সিকিউট করবে এটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ বাটনে ক্লিক করলে সে কি করবে এই কাজটা সে আমাদেরকে এখান থেকে বলে দিতে হবে। এটা হচ্ছে কমান্ড বাটন উইজার্ডের কাজ, ঠিক আছে। তো ধরেন আমরা রেকর্ড নেভিগেশনের ক্যাটাগরিতে এই কমান্ড গুলো আছে। এগুলা কিন্তু ক্যাটাগরি, কমান্ড ক্যাটাগরি, এগুলাতে আপনার এই কমান্ড গুলা থাকে এক একটা ক্যাটাগরিতে, ঠিক আছে। তো ধরেন আমরা ফার্স্ট বাটনটা সিলেক্ট করি, আমরা ফার্স্ট বাটনটা আমরা তৈরি করব নেক্সট রেকর্ডে যাওয়ার জন্য। তাহলে আমরা এখান থেকে রেকর্ড নেভিগেশন থেকে গো টু নেক্সট রেকর্ড এই কমান্ডটা সিলেক্ট করব, তারপর নেক্সট দিব। এখানে আমরা বাটনের নাম দিব নেক্সট রেকর্ড, বাটনের লেভেল, এই কারণে আমরা এটা সিলেক্ট করব নেক্সট, তারপর ফিনিশ। এই যে দেখেন নেক্সট রেকর্ড হয়ে গেছে। এবার আরেকটা বাটন অ্যাড করি একইভাবে, এখানে দিলাম প্রিভিয়াস রেকর্ড, গো টু প্রিভিয়াস রেকর্ড, অর্থাৎ আমরা এই বাটনে ক্লিক করলে এর আগের রেকর্ডে মুভ করবে। তাহলে আমরা গো টু প্রিভিয়াস রেকর্ড এই অ্যাকশনটা সিলেক্ট করে নেক্সট দিলাম, টেক্সট সিলেক্ট করলাম, নেক্সট দিলাম, ফিনিশ দিলাম। এবার আরেকটা বাটন অ্যাড করি, এটা দিলাম গো টু ফার্স্ট রেকর্ড, নেক্সট, টেক্সট সিলেক্ট, নেক্সট, ফিনিশ। আরেকটা বাটন অ্যাড করি, এটা দেব গো টু লাস্ট রেকর্ড, এই যে নেক্সট, নেক্সট, ফিনিশ। এবার আরেকটা বাটন অ্যাড করি এখানে, এটা রেকর্ড অপারেশনের মধ্যে অ্যাড নিউ রেকর্ড, মানে এটাতে ক্লিক করে নতুন রেকর্ড অ্যাড করা যাবে। সো আমরা অ্যাড নিউ রেকর্ড সিলেক্ট করলাম, নেক্সট, টেক্সট সিলেক্ট করলাম, নেক্সট, ফিনিশ। এবার এখানে আরেকটা বাটন নিচ্ছি রেকর্ড অপারেশনের ক্যাটাগরি থেকে ডিলিট রেকর্ড, অর্থাৎ কোন রেকর্ডকে যদি ডিলিট করতে চাই, অপ্রয়োজনীয় রেকর্ডকে, তাহলে আমরা ডিলিট রেকর্ড এই অপশনটা, এই অ্যাকশনটা আমরা এই বাটনের মধ্যে সেট করব। তো এটা সিলেক্ট করে নেক্সট দিচ্ছি, টেক্সট সিলেক্ট করলাম, ডিলিট রেকর্ড, নেক্সট, ফিনিশ। এবার আরেকটা বাটন নিচ্ছি, এখানে আমরা ফর্ম অপারেশনে যাচ্ছি। ফর্ম অপারেশনের মধ্যে আমরা ধরেন ক্লোজ ফর্ম, অর্থাৎ এই বাটনে ক্লিক করে ফর্মটা ক্লোজ করব, ওইরকম চিন্তা ভাবনা, এই কারণে ক্লোজ ফর্ম অ্যাকশনটা সিলেক্ট করলাম, নেক্সট, টেক্সট, নেক্সট, ফিনিশ। তো এই কয়েকটা বাটনই আমরা অ্যাড করলাম। এখন এগুলাকে আমরা সাজায় রাখবো, জাস্ট একটু এক পাশে আমরা একটু অ্যালাইন করে রাখি সুন্দর দেখার জন্য। ক্লোজ ফর্মটা সবার লাস্টে রাখি। তো ধরেন এভাবে এগুলা দরকার হলে রাইট ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যালাইন করে নেবেন, লেফট অ্যালাইন, অ্যালাইন লেফট, অ্যালাইন লেফট, ঠিক আছে। এবার আমরা সেভ করি ফর্মটাকে। সেভ, ফর্মের নাম দিলাম আইটেমস, ITEMS, আইটেমস ফর্ম, সেভ, ওকে। তাহলে দেখেন আমাদের এই যে আইটেমস ফর্ম নামে সেভ হয়ে গেল। এবার আমরা ফর্মটা ওপেন করি, ডাবল ক্লিক, এই যে ফর্ম ভিউতে ওপেন হয়ে গেছে। এখন এখানে দেখেন বাটনগুলো অ্যাড আছে, নেক্সট রেকর্ড দিচ্ছি, এই যে দেখেন নেক্সট রেকর্ডে যাচ্ছে, এই যে নেক্সট রেকর্ড, নেক্সট রেকর্ড, নেক্সট রেকর্ড, প্রিভিয়াস, লাস্ট রেকর্ড, এটা হচ্ছে লাস্ট রেকর্ডে ক্লিক করে লাস্ট রেকর্ড আসবে। প্রিভিয়াস রেকর্ডে ক্লিক করলে যে প্রিভিয়াস রেকর্ডে যাচ্ছে, নেক্সট রেকর্ডে ক্লিক করলে নেক্সট রেকর্ডে যাচ্ছে, ফার্স্ট রেকর্ডে ক্লিক করলে এই যে ফার্স্ট রেকর্ড, লাস্ট রেকর্ডে ক্লিক করলে লাস্ট রেকর্ড, ঠিক আছে। অ্যাড রেকর্ডে ক্লিক করলাম, আমরা লাস্ট রেকর্ডটা একটু দেখে নেই, I4। এবার অ্যাড রেকর্ডে ক্লিক করি, I5, নেম দিলাম কিবোর্ড, ইউনিট প্রাইস দিলাম 550, লট সাইজ 50, OID ধরেন O5। এবার আমরা এন্টার দিব, এন্টার দিলে
রেকর্ডটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে, মানে টেবিলে অ্যাড হয়ে যাবে এন্টার দিলে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা লাস্ট রেকর্ডটা দেখি। এই যে এটাই হচ্ছে লাস্ট রেকর্ড, মাত্র যেটা আমরা এন্ট্রি করলাম, ঠিক আছে। এবার আমরা যদি কোনো রেকর্ড ডিলিট করতে চাই, যেমন ধরেন আমরা ফার্স্ট রেকর্ডটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে ফার্স্ট রেকর্ডটা এনে আমরা ডিলিট রেকর্ডে ক্লিক করি। এই যে দেখেন, ইউ আর অ্যাবাউট টু ডিলিট ওয়ান রেকর্ড, ইয়েস দিলে ডিলিট হয়ে যাবে। তার মানে বাটন গুলা কাজ করতেছে নাকি। ক্লোজ ফর্মে ক্লিক করলে এই যে ফর্ম ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। এভাবে আমরা ফর্মের মধ্যে ইন্টারেক্টিভ বাটন আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, এটা করা যাবে। এটা আপনার ডিজাইন ভিউতে সিলেক্ট করে ধরেন এই যে নেক্সট রেকর্ড, এটা এখান থেকে ইভেন্ট অন ক্লিক, এখানে আমরা গেলাম। এটা হচ্ছে মূলত আমার কোড এরিয়া, বুঝছেন। আমরা যে কোডের কথা বলি, ভিজুয়াল বেসিক কোড এরিয়া। এই যে এখানে গো টু নেক্সট আছে না, এই গো টু নেক্সট এখান থেকে চেঞ্জ করে ধরেন যে আপনার নেক্সট অথবা প্রিভিয়াস, হ্যাঁ, অথবা কোনো নতুন কোনো অন্য কোনো কন্ট্রোলে যদি জাম্প করতে চান, কন্ট্রোলের নাম, ঠিক আছে, এগুলা। আর ম্যাক্রো দিয়েও করা যায়, ম্যাক্রো দিয়েও করা যায়। সেটা কিভাবে, এখানে দেখেন অন ক্লিক, অন ক্লিক করলে এখানে ভিজুয়াল বেসিক এডিটর আছে, এখানে আমরা লিখে দিতে পারি ম্যাক্রোটা যে কি করবে সে ক্লিক করলে, ঠিক আছে। এখানে আমরা ভিজুয়াল বেসিক কোডের মধ্যে আমরা লিখে দিতে পারি, লিখে আমরা জাস্ট সেভ করব, ঠিক আছে। এটাও করা যায়। আবার ধরেন যে না, ওইটা আপনার সরাসরি এমনিতে আসবে না। এটা আপনার ওই উইজারটা অনেক সময় আপনার বাটন সিলেক্ট করলেও কিন্তু অনেক সময় আসে না। ধরেন যে যদি আপনার এটা যদি সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু আবার আসবে না। হ্যাঁ, ধরেন এটা আমি উঠে দিলাম, এখানে এই যে কমান্ড বাটন উইজার্ড, হ্যাঁ, এখানে একটা এই উইজার্ডটা আপনার সরাসরি মানে অটোমেটিক্যালি আসে, বাট এখানে একটা টুল আছে, এটা যদি আপনার ডিসিলেক্ট থাকে তাহলে কিন্তু আসবে না। সেই ক্ষেত্রে সিলেকশনটা করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। এই যে এটা এটা যদি ডিসিলেক্ট থাকে, এখন দেখেন আমি যদি কোনো বাটন অ্যাড করি তাহলে কিন্তু আসবে না। কেমন? এখানে বিভিন্ন ইভেন্ট আছে, এগুলো আপনারা প্রোগ্রামিং এর সময় ভালো করে বুঝবেন। ক্লিক ইভেন্ট মানে ক্লিক করলে এক্সিকিউট হবে, তখন কি ঘটনা ঘটবে। গড ফোকাস মানে বাটনটা ক্লিক করে আবার মাউস ছেড়ে দিলে গড ফোকাস, এটা বলে লস্ট ফোকাস। ডিবিএল ক্লিক মানে ডাবল ক্লিক, ঠিক আছে। মাউস ডাউন, মাউস প্রেস করলে ইভেন্টটা সংগঠিত হবে। মাউস আপ মানে হ্যাঁ, মাউসটার উপরে মানে মাউসটা টাচ করলেই হবে, ক্লিক করতে হবে না। হ্যাঁ, কি ডাউন কি প্রেস এগুলো হচ্ছে কিবোর্ডের, ঠিক আছে। একটা ম্যাক্রো থাকার কথা, ম্যাক্রোটা গেল ওই। হুম, এটা ম্যাক্রোটা খুঁজতেছি। এই যে ম্যাক্রো, এই যে এটার কথাই বলতেছি, যে এখানে আপনার বিভিন্ন ধরনের আরো অনেক ধরনের আপনার ইয়া আছে, কমান্ড আছে। হ্যাঁ, যে বাটনটাতে ক্লিক করলে কি ঘটবে। হ্যাঁ, সাব ম্যাক্রো মানে ম্যাক্রোর মধ্যে আলাদা ম্যাক্রো করা যায়, ঠিক আছে। তারপরে গো টু কন্ট্রোল, এটা দিলে আপনার কোন কন্ট্রোলে যাবে, কন্ট্রোলের নাম। কোনো কন্ট্রোল যদি তৈরি করা থাকে, মানে বাটনে ক্লিক করলে আমার আরেকটা ফর্ম ওপেন হবে, হ্যাঁ, বা রিপোর্ট ওপেন হবে, তো সেই ক্ষেত্রে এই কন্ট্রোলের নামটা দিয়ে দিতে হবে। এগুলো মানে প্রোগ্রামিং আর কি, এগুলো আপনারা এখন হয়তো সবাই বুঝবেন না, ঠিক আছে, জাস্ট একটু দেখাই রাখলাম আর কি। আচ্ছা, এটাকে সবাই বুঝছেন? আচ্ছা,
অথবা ধরেন একটা বাটন আনলাম, এনে এই যে অন ক্লিক ইভেন্ট, এখানে এই যে ম্যাক্রো বিল্ডার সিলেক্ট করে ওকে দিব। এই যে ম্যাক্রো আসলো, ঠিক আছে। মানে এখানে ধরেন কি কাজ করবে এটা, এখানে অনেক আছে। ধরেন যে আপনার ওপেন টেবিল, এখানে একটা ওপেন টেবিল আছে, এই যে ওপেন টেবিলে ক্লিক করেন। এখন কোন ভিউতে ওপেন করবে, টেবিলটা ডাটাশিট ভিউতে ওপেন করবে না পিভট টেবিলে ওপেন করবে? ডাটাশিট ভিউ রাখলাম। টেবিলটা কি আপনার এডিট মোডে ওপেন করবে নাকি রিড অনলি মোডে? রিড অনলি মোড দিয়ে দিলাম। টেবিলের নামটা কোন টেবিলটা ওপেন করবে? আমাদের টেবিলের নাম কি কি জানি, আইটেমস দিচ্ছি, ITEMS, মানে আইটেমস টেবিলটা ওপেন করবে। এই যে এখানে বিভিন্ন আইটেমস টেবিলটা ওপেন করবে। এবার এটা সেভ করব, এই কাজটা সেভ করব। সেভ করে এবারে সরাসরি আমরা ফর্মটাকে রান করি। দেখেন ফর্ম ভিউ, মানে এটা ক্লিক করলে এই যে দেখেন টেবিলটা ওপেন হচ্ছে। বুঝা গেছে? এটা হচ্ছে ম্যাক্রো, ঠিক আছে। মানে এটা আমি কি করলাম, সরাসরি কমান্ড ইউজার থেকে কমান্ডটা মানে অ্যাকশনটা সেট না করে ম্যাক্রো দিয়ে সেট করলাম, ঠিক আছে। ম্যাক্রো হচ্ছে যে আপনি যদি কোনো এক বা একাধিক কমান্ডকে একটা সিঙ্গেল কমান্ডে পরিণত করতে চান, তাইলে এটা ম্যাক্রো দিয়ে করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, ম্যাক্রো ট্যাক্রো এগুলো কিছুই আসবে না পরীক্ষায়, এগুলো এখন বোঝারও দরকার নেই, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ফর্ম। আপনারা ফর্ম বুঝছেন? আচ্ছা, ফর্মের যেহেতু আমি নেভিগেশন বাটন তৈরি করে ফেলছি, আমার কি এটা দরকার আছে আর? তাহলে এটা আমি উঠাই দিব। এখন কিভাবে উঠাবো দেখেন, এখানে আমরা এই যে ফরম্যাটের মধ্যে এখানে দেখেন এই যে নেভিগেশন বাটনস ইয়েস আছে না, এটা নো করে দিব। রেকর্ড সিলেক্টর, এটাও নো করে দিব। তারপরে ডিভাইডিং লাইন্স নোই আছে, স্ক্রল বার বোথ আছে, কন্ট্রোল বক্স এগুলা আমি ধরেন নো করে দিচ্ছি। এবারে আমি এটা সেভ করি, এই কাজটা সেভ করে ফর্ম ভিতরে রান করি। এখন দেখেন কোনো নেভিগেশন বাটন টাটন কিছু নাই নাকি, এখন শুধু আপনার তৈরি করে বাটন দিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। এই না 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 না, এগুলো আমি আপনি দেখাই দিচ্ছি, ঠিক আছে। এই সবাই বুঝছেন? বাটন বন্ধ করতে হলে মানে ডিলিট করতে হলে সিলেক্ট করে ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে। আরো অনেক কন্টেন্ট, এগুলা দেখাইলে মাথা খারাপ হয়ে যাবে, দরকার নাই, ঠিক আছে। আর এগুলা বেশি প্র্যাকটিস করার দরকার নাই, বাটন বুটন এগুলা বেশি প্র্যাকটিস করার দরকার নাই। এগুলা মানে এমনিতে আপনাদেরকে জাস্ট একটু নলেজে দিয়ে রাখলাম আর কি। হ্যাঁ, কারণ আপনারা যদি ভবিষ্যতে কেউ ডাটাবেস পান, ডাটাবেজে এই কাজগুলো আছে, মানে এই যে ওরাকল ডেভেলপারে এরকম ফর্ম তৈরি করা, ফর্মের মধ্যে বিভিন্ন কন্ট্রোল তৈরি করা, এগুলা এখন একটু নলেজে দিয়ে রাখলে তখন গিয়া বুঝতে সুবিধা হবে, বুঝছেন। এই এগুলা এক একটা কন্ট্রোলের আন্ডারে কোডিং করা যায়, প্রোগ্রাম করা যায়, কোডিং করে করে কন্ট্রোলটাকে ইন্টারেক্টিভ করা যায়, কথা বুঝছেন। এই হচ্ছে মোটামুটি ফর্ম। আবার ফর্মের আরেকটা ভিউ আছে, কি ভিউ, লেআউট ভিউ। এই যে লেআউট, এই লেআউট ভিউতে ওপেন করলে পরে আপনি চাইলে এগুলা লেআউট গুলা, এই যে ধরেন এগুলা বড় করা, ঠিক আছে, এগুলা বড় করা ছোট করা এগুলা করতে পারবেন। হ্যাঁ, তারপরে এগুলাকে টান দিয়ে নিয়ে এই ধরেন এই জায়গায় বসাই দিলাম, এই যে এইভাবে। অর্থাৎ লেআউট ভিউতে আপনি ফর্মের লেআউটটা চেঞ্জ করার জন্য যা যা করার দরকার এগুলো করতে পারবেন, প্লাস এগুলো অ্যাড করতে পারবেন। তবে লেআউট ভিউ আর ডিজাইন ভিউর সাথে পার্থক্যটা, ডিজাইন ভিউতে আপনি মানে অনেক বেশি অপশন দেওয়া থাকে, লেআউট ভিউতে কিন্তু এত বেশি অপশন দেওয়া থাকে না চেঞ্জ করার। ফর্মকে মডিফাই করার সব অপশন কিন্তু ডিজাইন ভিউতে দেওয়া থাকে, কিন্তু সব অপশন লেআউটে দেওয়া থাকে না। লেআউটে আপনি শুধু এগুলা চেঞ্জ করা, রিসাইজ করা, হ্যাঁ, এগুলা ফরম্যাট করা, এই কাজগুলোই করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভিউ কি ফর্ম ভিউ, এটা হচ্ছে আউটপুট, ফর্মের আউটপুট, ঠিক আছে। এই তো ক্লোজ বাটনটা ক্লোজ মানে এটা অফ করে দিছি ওখান থেকে, কারণ আমরা তো ক্লোজ ফর্ম দিয়ে ক্লোজ করতে পারি, এই কারণে ক্লোজ বাটন। হ্যাঁ, ভিউ কয়টা এখানে, 1 2 3 4 5 6টা ভিউ, 6টা ভিউ।
না না, তিনটা আসে না। তিনটা হচ্ছে যে আপনার নর্মালি আমরা তিনটা ভিউতে কাজ করি আর কি, ডিজাইন ভিউ, লেআউট ভিউ, ফর্ম ভিউ। কিন্তু ভিউ, ফর্মের ভিউ হচ্ছে মূলত ছয়টা, ছয়টা দিবেন, ঠিক আছে। আর যদি স্পেসিফাই করে দেয় জেনারেলি আমরা কয়টা ভিউতে ফর্ম নিয়ে কাজ করতে পারি, তখন দিবেন তিনটা, ঠিক আছে। এটা বুঝা দিতে হবে আর কি, প্রশ্ন বুঝা তারপর আনসার করতে হবে, ঠিক আছে। এই এখন আপনাদের বইয়ের মধ্যে এই একটা ডেটাবেস আছে, এই ডেটাবেসটার উপরে ফর্ম তৈরি করে তারপর কাজ করছে, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে 822 নাম্বার পেজ, ক্রিয়েটিং ফর্মস বাই ইউজিং ফর্ম টুল। তারা প্রথমে অটো ফর্ম দিয়া ইউজ করছে, তারপরে উইজার্ড ইউজ করে তৈরি করা দেখাইছে। চেঞ্জিং দ্য লুক অফ ফর্মস, ফর্মস এর লুকিং চেঞ্জ করা। যেমন দেখেন এখানে আমরা ফর্মের লুকিং, এই যে থিম আছে, বিভিন্ন থিম আছে, এই যে দেখেন খুব দ্রুত আমরা যদি ফর্মের লুকিং চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারি, ঠিক আছে। যেমন এটা দিলাম, এই যে দেখেন ফর্মের লুকিংটা চেঞ্জ হয়ে গেল, দেখছেন। এই যে থিম থেকে, এটা কোথায় থাকে, ডিজাইন ট্যাবের মধ্যে। ফর্মটাকে আমরা কোন ডিজাইন ভিউতে অথবা লেআউট ভিউতে ওপেন করে ডিজাইন ট্যাব থেকে এই থিমগুলো আমরা পাবো। কালার্সও চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে, ঠিক আছে। কালার্স, কালার প্যাটার্ন আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন, এই যে, ঠিক আছে। এই তারপর এটা সেভ করে ফর্ম ভিতরে রান করলে এই অনুযায়ী রান হবে, ঠিক আছে। তারপরে ফরম্যাট তো দেখাইছি না, এই যে লেখাগুলো যে ফরম্যাট করা, এগুলো দেখাইছি না। তারপরে পিকচার অ্যাড করা, লোগো অ্যাড করা, হ্যাঁ, এগুলো দেখানো হয়েছে। আচ্ছা, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের। চেঞ্জিং দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফর্ম, add and delete a variety of control, change the color, move control, change text alignment, change control margin. ওকে, আমরা এখানে একটা ভিডিও সেগমেন্ট তৈরি করি।